আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, আজকে আমি ওয়াকাফ সম্পত্তি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো তার প্রথমেই আপনাদের কাছে আমার অনুরোধ যে ভিডিওটি সকলে প্রথম শেয়ার করে দিবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অপরের কাছে শেয়ার করে জানাতে থাকুন যে আমাদের ভারতবর্ষের পরিস্থিতি হিসেবে আমি মোহাম্মদ মুখলিসুর রহমান আজকের এই ভারতবর্ষ নিয়ে কিছু কথা বলছি ইনশাআল্লাহ। যেমন আমাদের নরেন্দ্র মোদী সরকার সে একটা বিল পাস করেছে, সেটা হচ্ছে ওয়াকাফ বিল। প্রথমেই আমরা জানি যে ওয়াকাফ কাকে বলা হয়। যেমন আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান যেই সমস্ত জায়গাতে রয়েছে সেই জায়গাগুলোকে বলা হয় ওয়াকাফ। অর্থাৎ ওয়াকাফ সম্পত্তি ওইগুলো যেগুলো আমাদের পূর্ববর্তী লোক বা আমার দাদারা, তার দাদারা যারা আল্লাহর রাস্তায় দান করে গিয়েছে, একে বলা হয় ওয়াকফে লিল্লাহ, মানে আল্লাহর রাস্তায় যেটাকে দান করা হয়েছে। তো সেই নরেন্দ্র মোদী সরকার সে নাকি মুসলমানদের ভালো চাচ্ছে। সে বলছে যে মুসলমান যত গরিব মানুষ আছে তাদেরকে এই ওয়াকাফ সম্পত্তিগুলো, যাদের জমি জায়গায় নেই, তাদেরকে দিয়ে দেওয়া হবে। তো আমার কাছে তারই প্রশ্ন, যদি মুসলমানদের ভালো চায় তাহলে হিন্দুদের কেন ভালো চাবে না? কেননা সরকার তো শুধু হিন্দুদের জন্য না, শুধু মুসলমানদের জন্য না। সরকার মানে দেশের সমস্ত নাগরিক, যত ধর্ম আছে, সে খ্রিস্টান হোক আর ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, যত ধর্ম হোক, সমস্ত ধর্মর প্রতি সে সরকার। শুধু মুসলমানদের ভালো চালে হবে না। আপনি মুসলমানদের প্রতি যেমন দরদি, ঠিক তেমন হিন্দুদের প্রতিও দরদি হতে হবে, কেননা আপনি হচ্ছে আমাদের দেশের সরকার। তো সেই নরেন্দ্র মোদী আমাদের ওয়াকাফ সম্পত্তি নিয়ে আমাদের মানে যারা গরিব মানুষ আছে তাদেরকে দান করে দেওয়া হবে। আমাদের কি জমি জায়গা নেই? তার সত্ত্বেও এটা কেন বলছে সে? আসলে এটা বুঝতে হবে, ডাল মে কুছ কালা হে। এই যে ওয়াকাফ সম্পত্তিটা নিয়ে নিচ্ছে, এটা আমাদের দেওয়ার জন্য নয়। যেমন একটা উদাহরণস্বরূপ, আমার এই টুপিটা আমার হাতে দিয়েছি, এবারে যদি আমার হাতটা টানি তাহলে কি হবে? টুপিটা পড়ে যাবে। হাতের উপরে টুপি আছে, হাতটা যদি টানা হয় টুপিটা পড়ে যাবে। ঠিক তেমনই জায়গার উপরে মসজিদ আছে, জায়গার উপরে খানকা আছে, জায়গার উপরে মাদ্রাসা আছে, ঠিক তেমনই যদি জায়গা টেনে নেয় মসজিদগুলো কোথায় যাবে? তো তাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমরা মুসলমানরা আল্লাহর ঘরে ইবাদত করি, সেই সমস্ত ইবাদতকে তারা বন্ধ করে দেবে, মসজিদ মাদ্রাসা পৃথিবীতে রাখবে না। এই জন্য একটা কৌশল বার করেছে যে ওয়াকাফ সম্পত্তি নিয়ে নিলে মসজিদ মাদ্রাসা চলে যাবে। কেননা জমির ওপরেতে, যেই জমির ওপরে মসজিদ আসে, সেই জমিটা যদি টেনে নেওয়া হয় তাহলে মসজিদটা যাবে কোথায়? আপনাদের কাছে এটাই আমার প্রশ্ন। আর নরেন্দ্র মোদী সে কত বড় মানে জালিম সরকার। যেমন আমাদের বাপদাদারা, আর এই শুভেন্দু অধিকারী সে বলছে যে এটা নাকি তার বাপদাদাদের দেশ। তো আমি বলছি, আমি মোহাম্মদ মুখলিসুর রহমান, এই দেশটা হচ্ছে আমাদের বাপদাদার দেশ। কেননা দেশ স্বাধীনের পিছনে রক্ত আছে, মুসলমানদের অবদান সব থেকে বেশি। যেমন আমাদের হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, তিনিও এই দেশ স্বাধীন করেছেন। হাজার হাজার লাখ লাখ আলেমের গোলা কেটে দিয়ে তারা নদীতে ফেলে দিয়েছে, হাজার হাজার কোরআনকে পুড়িয়ে দিয়েছে, হাজার হাজার আলেমকে ফাঁসিতে দাঁড় করানো হয়েছে। তাঁরা এই দেশটা স্বাধীন করে আমাদের কাছে দিয়ে গিয়েছে। আর তারপরে আবার সেই জালিম সরকার ইংরেজদের থেকেও খাতারনাক মাল আমাদের সমাজে এসেছে। বরঞ্চ যেমন বাংলাদেশে রিসেন্টলি একটা কেস ঘটে গিয়েছে, আমরা অনেকে বলি না যে পুলিশ প্রশাসন ছাড়া কেউ কিছু করতে পারবে না, তো এটা বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে পুলিশ প্রশাসন কিছুই করতে পারে না, করতে পারে একজন, তারা হচ্ছে আম জনতা, পাবলিক। কেননা শেখ হাসিনাকে তারা দেশ ছাড়া করেছে, সেখানে পুলিশ, সেখানে কোনো সেনাবাহিনী, সেখানে তারা কিছুই করতে পারেনি, শুধুমাত্র পাবলিকরা তাদেরকে দেশ ছাড়া করেছে। ঠিক তেমনই আমাদের বাপদাদারা যেমন ইংরেজদের হাত থেকে দেশ কেড়ে নিয়ে স্বাধীন করে আমাদের হাতে দিয়ে দিয়েছে, আমরাও সেই নরেন্দ্র মোদীকে হাজারবার নিজের বুকে তাজা রক্ত থাকতেও তাদেরকে আমরা তাড়াতে পারি। মুসলমানরা জানের পরোয়া করে না, মুসলমানদের কাছে জানের কোনো দাম নেই। কেননা মুসলমানদের কাছে মৃত্যুটা হচ্ছে একটা হাতিয়ার। মৃত্যুর পরে মুসলমানরা যদি ঠিক আল্লাহর পথে চলে তাহলে তারা জান্নাত। আশা করি দর্শক আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটি সকলে